এই ধরনের ভিডিওগুলো কিন্তু ইদানিং ট্রেন্ডিং এ রয়েছে। আপনি যেখানেই ঢুকবেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, দেখবেন এই ধরনের ভিডিওগুলো। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে আপু এই ভিডিওগুলো কিভাবে বানায়, একটু সহজ ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে খুব সহজ ভাবে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনি যে কোনো ছবি দিয়ে এই ধরনের ভিডিও মেক করতে পারেন। চলুন আমরা দেখে আসি। আর এত সহজ ভাবে আমি দেখিয়েছি, যে কেউ করতে পারবেন। প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোন থেকে পিক্সআর্ট অ্যাপে। আপনার ফোনে যদি পিক্সআর্ট অ্যাপ না থাকে তাহলে আপনি চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি পিক্সআর্ট লিখে যখন সার্চ করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এই অ্যাপটা চলে আসবে। আমি এক ঝলকে আপনাদের দেখিয়ে দিয়ে আসছি। এবার এখানে পিক্সআর্ট লিখে দিব সার্চ অপশনে। এবার দেখেন অ্যাপটা কিন্তু চলে এসেছে। এখন এই অ্যাপটার লোগোটা দেখে আপনি এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার কাছে যেহেতু এই অ্যাপটা আছে আমি আর ইনস্টল করবো না, আমি জাস্ট এখান থেকে ওপেন করে দিব। ওপেন করার পর আপনার কাছে প্রথমত অবস্থা অনেকগুলো পারমিশন চাইতে পারে। আপনার যে যে পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনি দিয়ে দিবেন। এবার এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আপনি ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গেলে আপনি একটু স্ক্রল করে ডান দিকে যাবেন এখান থেকে। এবার দেখবেন এখানে যে ফিড বলে একটা অপশন রয়েছে, এই ফিডের উপরে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, এবার এখান থেকে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে এই যে 3:2 এই সাইজটা করে দিবেন। উপর থেকে টিক মার্ক দিয়ে দিবেন। উপর থেকে যদি আপনি টিক মার্ক দিয়ে দেন তাহলে আর এই ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করবে না। ওকে, এবার এখান থেকে অ্যাড ফটোতে ট্যাপ করে দিবেন। অ্যাড ফটোতে ট্যাপ করে দিয়ে আপনি হচ্ছে গ্যালারি থেকে দুটো ছবি নিয়ে আসবেন। আপনি যেই দুটো ছবি দিয়ে এই কাজটা করতে চান। আমি এই দুটো ছবি রেখেছি, এগুলো আমি গুগল থেকে নিয়েছি। আপনি যেখান থেকে খুশি নিতে পারেন। ছবি দুটোর উপরে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে অ্যাডে ট্যাপ করে দিবেন। এবার কিন্তু ছবি দুটো অ্যাড হয়ে যাবে। এই ছবি দুটো আপনি আপনার পজিশন অনুযায়ী আপনি এভাবে টেনে ধরে বসিয়ে দিবেন। ঠিক আছে, আমি যেভাবে করেছি এভাবে ঠিকমতো বসানো হয়ে গেলে উপরে দেখবেন টিকমার্ক দেওয়ার মতো একটা অপশন রয়েছে, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এই যে ডাউনলোডের মতো অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। তাহলে কিন্তু এই ছবি দুটো আপনার গ্যালারিতে চলে যাবে। এবার হচ্ছে আপনার যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। ওকে, ছবি দুটো কিন্তু আগেই আমরা রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এবার এখানে এসে আপনি লিখে দিবেন এই যে PIXVRSE-V2 লিখে যখন সার্চ করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এইরকম একটা ওয়েবসাইট আসবে। আপনি যে 2 নম্বরে যে ওয়েবসাইটটা আসবে আপনি এই ওয়েবসাইটে ঢুকে যাবেন। ঠিক আছে, প্রথমটাতে ঢুকবেন না। এবার এখান থেকে আপনাকে জিমেল দিতে বলবে। আপনি আপনার যে কোনো একটা জিমেল দিয়ে এখানে লগইন করে নেবেন। জিমেলটা দিলেই লগইন অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে নতুন করে কোনো কিছু করতে হবে না। এবার কিন্তু আপনার সবকিছু রেডি। এবার এখানে দেখেন ইমোজির মতো একটা অপশন রয়েছে, ইমোজি দেওয়ার মতো। ওকে, এই যে দেখেন ইমোজি দেওয়ার মতো একটা অপশন রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে আমরা যেই ইমোজিটা রেডি করে গ্যালারিতে রেখেছিলাম সেই ইমোজিটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। ঠিক আছে, আপনি যে কোনো ইমোজি দিতে পারেন, তবে আগে থেকে এভাবে রেডি করে নিতে হবে। এবার এখান থেকে যতগুলো লেখা আছে সেই লেখাগুলো আপনি সবগুলো কেটে দিবেন। আমি কিন্তু সবগুলো লেখা কেটে দিয়েছি। এবার এখানে লিখে দিব ক্লোজিং হাগ। ঠিক আছে, এখন আপনি যেরকম ভিডিও বানাতে চান আপনি সেই লেখাটা এখানে লিখে দিবেন। এবার এখান থেকে এই যে তারার মতো অপশনটা আছে এখানে ট্যাপ করে দিবেন। ওকে, ট্যাপ করে দিলে একটু প্রসেসিং হবে, একটু সময় লাগতে পারে এখানে। যদি আপনার নেট একটু ফাস্ট হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর নেট যদি স্লো হয় তাহলে একটু সময় লাগবে। অলরেডি কিন্তু দেখেন আমাদের এই যে ছবি দিয়ে যে ভিডিওটা আমাদের করার কথা ছিল সেটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমাদের ছবিটা একদম অটোমেটিক হয়ে গেছে। এখানে দেখেন এখন কিন্তু এই ছবিটা আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এই যে দেখেন নিচের দিকে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোডের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে এখান থেকে এই যে ডাউনলোড এগেইন এই যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এখন কিন্তু আমাদের এই যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে গিয়েছে। ঠিক আছে, এখন যদি আপনি গ্যালারিতে যান, গ্যালারিতে গেলে কিন্তু আপনি ছবিটা দেখতে পারবেন। আমি এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু অলরেডি গ্যালারিতে চলে এসেছি। আর এই যে আমাদের সেই ভিডিওটা, কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে এসেছে। তো এভাবেই কিন্তু আপনি যে কোনো ছবির মাধ্যমে এভাবে কোনো ভিডিও তৈরি করতে চাইলে করতে পারেন। দ্যাটস ইট।